দর্শক, উত্তরা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের খুবই কাছে নর্দার্ন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস, যেটার তার পাশে চমৎকার একটা লোকেশনে আপনারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন। সবাইকে বলবো, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রবাসে আছেন, নিজেরা এয়ারপোর্টের আশেপাশে বসবাস করতে চান, ল্যান্ড শেয়ারের মাধ্যমে নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। 1600 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট, 21 কাঠা ল্যান্ডের উপরে দুইটা বিল্ডিং হবে, মানে টুইন টাওয়ার, যেটার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে হবে। দুইটা বিল্ডিং হবে আলাদা, 4টা করে ইউনিট হবে, 1600 স্কোয়ার ফিট হবে এক একটা অ্যাপার্টমেন্টের সাইজ। আপনি পার্কিংটা এই শেয়ারের সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। আমি বলবো, যারা ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা চমক রয়েছে, যেখানে আপনারা নিজেরা 50 লক্ষ টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন, যার বর্তমান ভ্যালুই আছে 1 কোটি টাকার মতো। মানে এটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যারা ইনভেস্ট করে রাখতে চান, যাদের চিন্তা করছেন যে ভাই ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম অথবা আমি সঞ্চয় করি, অনেকে প্রবাসে যারা থাকেন, তারা বাংলাদেশে একটা সম্পদের মালিক হতে চান, একদম নিষ্কণ্টক একটা জায়গায় নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য কিন্তু দুর্দান্ত এই সুযোগটা রয়েছে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে হাসান ভাই আছেন। হাসান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমাদের অনেক প্রবাসী বন্ধুরা আছে যারা এয়ারপোর্টের কাছে তারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়। এটা কিন্তু সবার একটা স্বপ্নেরও ব্যাপার থাকে যে ভাই আমি তো বিদেশ থাকি, ঢাকায় যাব, বাংলাদেশে যাব, আমি জাস্ট বাসায় ঢুকে, মানে আমি এয়ারপোর্টে নেমে আমি বাসায় ঢুকে যাব খুব দ্রুত। মানে আমার অনেক সময় হয় কি, যে ধরেন কেউ 5 বছর 6 বছর 10 বছর পরে বাসায় আসে, ঢাকায় আসে, তখন সে কিন্তু আর ধৈর্যটা রাখতে পারে না, একটু দ্রুত যেন বাসায় চলে যেতে পারে। আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছে। তো সেই কারণে আসলে এই লোকেশনটা সবাই পছন্দ করে। আবার এখান থেকে কেউ যদি যেতে চায় প্রবাসে, তখনও কিন্তু এয়ারপোর্টটাই তার কাছে ইম্পর্টেন্ট। তো কাছে যেহেতু আসলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরার আশেপাশে এই লোকেশনটা এখন সবচেয়ে ডেভেলপড, সবচেয়ে ভালো। যদি বলি, কম টাকার মধ্যে অর্ধেক খরচে আপনি পেয়ে যাবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক। আপনি এখানে যেমন একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি কিনতে যান, যেই টাকা আপনার খরচ হবে তার চেয়ে অর্ধেক দামে কিন্তু আপনি এখানে অ্যাপার্টমেন্টের মালিক হবেন। যদি কিস্তির মতো করে আপনাকে এমন হয় যে আপনি একসাথে অনেকগুলো টাকা আপনার দিতে হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনতে গেলে, আপনার সেই ঝামেলা কিন্তু নাই। এখানে অনেক রিল্যাক্সের সাথে টাকা দেওয়া যাবে। আমরা ডিটেলে কথা বলবো আহসান ভাইয়ের সাথে, আমরা বিস্তারিত জানবো। আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আহসান ভাই, একটু লোকেশনটা যদি আমরা একদম ইনডেপথ বলি, তার আগে রাস্তাটা দেখাতে চাই। আমরা একটু রাস্তায় চলে যেতে চাই। আসেন আমরা একটু রাস্তায় যাই, দেখি। আমাদের দর্শক অনেকে আছেন যারা ভাই যাতায়াতের সুবিধা কি, এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন। আগে আমরা সেটাই দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের রাস্তা। 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তা। আচ্ছা, এই রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে দেখি। 24 ব্রিগেডে কনস্ট্রাকশনে অলরেডি সুয়ারেজের লাইন কমপ্লিট করে ফেলছে, আর কিছুদিনের মধ্যে এখানে পিচ ঢালের কাজ শুরু হবে। ওকে, পিচ ঢালার কাজটা শুরু হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা 120 ফিট এশিয়ান হাইওয়ে রোডের সাথে, এখান থেকে 100 গজের ভিতরে এশিয়ান হাইওয়ে রোড। এখান থেকে 100 গজের মধ্যে এশিয়ান হাইওয়ে রোড, 120 ফিট রোড। 120 ফিট রোড। আচ্ছা, এই রাস্তাটা আসলে কাদের তত্ত্বাবধানে চলছে? এটা আর্মি 24 ব্রিগেড আর্মির তত্ত্বাবধানে কাজ। আচ্ছা, আর্মিদের তত্ত্বাবধানে এই রাস্তার কাজটা চলছে। আপনি দেখেন সুয়ারেজের লাইন নাকি? সুয়ারেজের লাইন কমপ্লিট। ওকে, সুয়ারেজের লাইনটা কমপ্লিট, এবং আমরা ঠিক যে অবস্থায় দাঁড়িয়ে আছি এর থেকে কিন্তু সুয়ারেজের লাইনটা আরো উপরে, এবং এখানে পিচ ঢালা হবে, এটা সমান হবে। তার মানে রাস্তাটা উঁচু হবে, আর উঁচু হবে। ওকে, এবং আমি দেখতে পাচ্ছি, দেখেন এই পাশে একটা খুব সুন্দর একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে রাস্তা থেকে আপনি যদি যান, সামনে অনেকগুলো বিল্ডিং আছে। এখানে একটা বিল্ডিং এর কাজ হাফ ডাউন অবস্থায় হয়ে আছে, এখানে একটা বিল্ডিং এর কাজ মানে অলরেডি হ্যান্ড ওভার। তো আসলে এরকম লোকেশনে এটা তো বেশ নিরিবিলি আমি দেখতে পাচ্ছি, একদম ঠান্ডা, মানে কোনো ধরনের যানজট নেই, কোনো ঝামেলা নেই। এই এলাকায় যদি আমরা থার্ড টার্মিনাল থেকে আসতে চাই, কতক্ষণ সময় লাগে নরমালি? আপনি 5 মিনিটের মধ্যে চলে আসতেন গাড়ি নিয়ে 5 মিনিটের মধ্যে চলে আসা যায়। আচ্ছা, এটা তো কাওলা বাজারে পরে পড়েছে নাকি? জি। আচ্ছা, পাশে তো আমি জানি যে নর্দার্ন ইউনিভার্সিটি। এটা নর্দার্ন ইউনিভার্সিটি একেবারে কাছে। আচ্ছা, নর্দার্ন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস। জি। আচ্ছা, এরপরে যদি আমি যে কোনো দিকে মুভ করতে চাই, যেমন গাজীপুর, ময়মনসিংহ এবং জামালপুর, অনেকেই তো এদিকে চলে যেতে চায়। হ্যাঁ, যেতে পারবে। সেই ক্ষেত্রে আমার মেইন রোডে গেলে, রোডে ঢুকে সে চলে যেতে পারবে। আজমপুর এখান থেকে কেমন দূরে? আজমপুর এখান থেকে
আপনার 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে। আমি যদি চাই এখান থেকে ধরেন মতিঝিল যাব, হ্যাঁ, এখান থেকে আপনি এক্সপ্রেসওয়ের ব্যবস্থা আছে? এক্সপ্রেসওয়েতে উঠবেন, আপনি 10 মিনিটের মধ্যে মতিঝিল চলে যাবেন। আচ্ছা আচ্ছা, 10 মিনিট সর্বোচ্চ। আমাদের তো এক্সপ্রেসওয়ে এখন হাতিরঝিল পর্যন্ত, জি হাতিরঝিল নামতে গেলে আমাদের 10 মিনিটই লাগে। জি। তার মানে উত্তরা থেকে হাতিরঝিল যেতে 10 মিনিট টাইম লাগে এক্সপ্রেসওয়ে দিয়ে। এছাড়া আরেকটা সুখবর হলো এখন একটা পাতাল রেলের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 বছরের মধ্যে পাতাল রেলের কাজও শেষ হয়ে যাবে। আমাদের কনস্ট্রাকশনও শেষ হবে, তখন পাতাল রেল আপনি করে কমলাপুরে যেতে পারবেন 10 মিনিটের মধ্যে। ওকে ওকে, চমৎকার। তো আসলে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে একটা জায়গায় আমি যখন বসবাস করব, একটা অ্যাপার্টমেন্ট হবে, আমার যোগাযোগ ব্যবস্থা যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমার যাতায়াতের হ্যাসেল, আমার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা অবশ্যই, স্কুলে নেওয়া, অনেক ধরনের হ্যাসেলে পড়তে হয়। তো সেই হ্যাসেলটা এখানে নিশ্চিতভাবে নাই। নাই। আচ্ছা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কথা যদি আমরা একটু বলি। এখানে সবই আছে। এখানে নর্দার্ন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস আছে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ আছে, তারপর নেভির স্কুল অ্যান্ড কলেজ আছে। এখানে এই ধরনের সকল সুযোগ সুবিধা আছে এখানে। সকল সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। আচ্ছা আসেন আমরা একটু যাই, একটু সামনে গিয়ে আমাদের দর্শকদেরকে দেখাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র‍্যাপিড টুইন টাওয়ার, তাই তো? আপনাদের এখানে টোটাল জমির ডিটেইল উল্লেখ করা আছে, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে, একদম ডিটেইল উল্লেখ করা আছে। তো হাসান ভাই, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়, আমরা একটু ডিটেইলে যাই না? যে এখানে জমি কতটুকু আপনি বলছিলেন? এখানে 21 কাঠা জমি। আচ্ছা, 21 কাঠা জমিতে আপনার টুইন টাওয়ার মানে দুইটা বিল্ডিং করবেন, পাশাপাশি দুইটা বিল্ডিং করবেন। আচ্ছা, নাম দিয়েছেন র‍্যাপিড টুইন টাওয়ার। র‍্যাপিড টুইন টাওয়ার। ওকে, এটা তো আপনাদের শেয়ার ভিত্তিক প্রজেক্ট? জি জি জি। আচ্ছা, তো টোটাল বিল্ডিংটা কত তলা হবে? এটা BG11। BG11। জি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বেসমেন্ট হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, আর 11টা জি 10টা ফ্লোর হচ্ছে। সুখবর হলো সবাই একটা ফ্রি পার্কিং পাবে। ফ্রি পার্কিং, আর ফ্রি তো ঠিক না, শেয়ার মূল্যের সাথে নাকি? হ্যাঁ, শেয়ারের সাথে একটা আলাদা করে বিক্রি করছেন না, যার কারণে আলাদা করে আপনারা কোনো বলছেন। পয়সা দিতে হবে না। ওকে, বুঝতে পেরেছি। সাইজ কত হচ্ছে? 1600 স্কয়ার ফিট, 4 বেডরুমের ফ্ল্যাট হবে। দুইটা বিল্ডিং একসাথে হবে? দুইটা বিল্ডিং একসাথে হবে। আচ্ছা, নিচের গ্রাউন্ড ফ্লোরটা একসাথে? বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা একসাথে হবে। গ্রাউন্ড ফ্লোর থেকে দুইটা বিল্ডিং আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ভয়েড থাকবে, মাঝখানে একটা বড় চওড়া ভয়েড প্রশস্ত থাকবে, ভয়েড ভয়েড থাকবে, থাকবে। যাতে আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করতে থাকবে, পারে। আচ্ছা, এমনিতেই ধরেন আপনার টপ ফ্লোর একদম ছাদে আপনার কি কি প্ল্যান করছেন? আপনার ছাদে এখানে আপনার জিমনেশিয়াম থাকবে, মসজিদ থাকবে, বাচ্চাদের কিডস জোন থাকবে, বারবিকিউ জোন থাকবে। আচ্ছা আচ্ছা, আপনার নাগরিক সকল সুযোগ সুবিধাই থাকবে। মানে একটা বিল্ডিং এ বসবাস করতে গেলে ছাদে আসলে, যেহেতু বড় ছাদ আপনাদের 21 কাঠা ল্যান্ড, জি, তার মানে বড় ছাদ, জি, বড় ছাদে আসলে অনেক কিছু করা যায়। জি জি। আচ্ছা, এই যে আপনি জিমনেশিয়ামের কথা বলেন, অনেক জায়গায় বলে জিমনেশিয়াম করব, বাট করে না। এটা আমাদের ইচ্ছা আছে, আমরা করব। আপনাদের ইচ্ছা আছে? আচ্ছা, এইটা ডিপেন্ড করে তো শেয়ার হোল্ডারদের উপরে, জি, তাই না? ওনাদের তো একটা মতামত নিবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে শেয়ার হোল্ডাররা যদি বলে যে ভাই হ্যাঁ এটার একটা খরচ তো আছেই, যে খরচটা তো শেয়ার হোল্ডারই বহন করবে। অবশ্যই অবশ্যই। অনেকে আসলে খরচটা যদি বলে যে হ্যাঁ আমরা করব, তাহলে খরচ দিবে, অবশ্যই এরকম বিষয়টা। আচ্ছা, এখন যেহেতু আপনার শেয়ার প্রজেক্ট, এখানে অনেকগুলো তো আপনার অলরেডি সেল হয়ে গেছে। জি জি, 50% অলরেডি সেল হয়ে গেছে। 50% শেষ? জি। আচ্ছা, টোটাল ফ্ল্যাট সংখ্যা কত তাহলে? 88টা, দুইটা বিল্ডিং 88টা। 88টা, মানে 44টা 48টার উপরে শেষ আপনাদের, আর বাকিগুলো আছে। সিলেকশন দিচ্ছে নাকি লটারি? লটারির মাধ্যমে হবে। লটারি মানে কোন অ্যাপার্টমেন্ট কে পাবে সেটা হবে লটারিতে। কবে নাগাদ আপনারা লটারি করেন? এটা আমরা কনস্ট্রাকশনের পরে লটারি করব। কনস্ট্রাকশন মানে ছাদ ঢালাই হওয়ার পরে? জি জি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা এখন শেয়ার বিক্রি করছেন, জমির মূল্য পরিশোধ করে দিলে আপনার রেজিস্ট্রি করে দিচ্ছেন জমিটা, তাই তো? সাবকবলা তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে কনস্ট্রাকশন কাজ ধরবে। কতদিন টাইম লাগতে পারে কনস্ট্রাকশন কাজ? কনস্ট্রাকশনে 3 বছর সময় লাগবে। 3 বছর? তাহলে ধরেন 3 বছর যদি টাইম লাগে, সেক্ষেত্রে আমরা যদি ধরি কবে থেকে আপনার কাজ শুরু করতে পারবেন? আমরা ধরেন হলো নভেম্বরে, এই বছরের নভেম্বরে কাজ ধরার ইচ্ছা আছে। এই বছরের নভেম্বরে আপনার কাজ ধরবেন, তাহলে ধরেন আমরা 26 সালের শুরুতেই বলি, 26 থেকে 3 বছর। 26 সাল না, বলছে 25 সালের শুরুতেই, শেষ দিকে আমরা কাজটা ধরব। হ্যাঁ, ওই তো 25 সিজনে কাজটা ধরলে ওদিকে একটা ভালো সময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। ভাই, এখন একটু বলবেন যে এই যে আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে 1600 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্ট, কয়টা বেড, কয়টা বারান্দা? এখানে 4টা বেড, 4 বাথরুম, 4টা বারান্দা, কিচেন, ডাইনিং ডাইনিং থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। এই মানে একটা অ্যাপার্টমেন্টের আসলে যে জিনিসগুলো থাকা উচিত সবগুলোই থাকবে, একটা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যাতে রিল্যাক্সে বসবাস করা যায়, এই তো? আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে টোটাল আপনার বিল্ডিং যে করবেন একটা অ্যাপার্টমেন্টের জন্য কেমন খরচ আসবে? এখানে আপনার খরচ আসবে আপনার 32 লক্ষ টাকা কনস্ট্রাকশন খরচ আসবে। 32 লক্ষ টাকা শুধু কনস্ট্রাকশন খরচ? নির্মাণ খরচ? আচ্ছা, নির্মাণ খরচ আসবে 32-এর মতো। আর জমির মূল্যটা কত? জমির মূল্য সামনের বিল্ডিং এর জন্য 17 লাখ, পিছনের বিল্ডিং এর জন্য 15 লাখ।
আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার তো রাস্তার সাথে একটা, জি, আর ঠিক ব্যাক সাইডে আর একটা। ব্যাক সাইডে পিছনে একটা। আচ্ছা, তাহলে দুইটার তো প্রাইস আলাদা, শেয়ার জি, মূল্য প্রাইস না? আচ্ছা, কত কত বললেন? 17 লাখ আর 15 লাখ 15 লক্ষ টাকা ব্যাক সাইডের, ব্যাক সাইডেরটা, আর সামনেরটা হচ্ছে 17 লক্ষ টাকা, মানে 2 লক্ষ টাকার এদিক ওদিক আর কি। জি আচ্ছা, এখন আপনার কি আসলে শেয়ার গুলো তো আপনি লটারিতে যেহেতু দিচ্ছেন, জি, বিল্ডিং অনুযায়ী কি আসলে লটারি হবে? বিল্ডিং অনুযায়ী লটারি হবে। হ্যাঁ, আচ্ছা। বিল্ডিং অনুযায়ী তার আলাদা মানে আলাদা কেউ lottery। যদি চায় যে ভাই 17 লক্ষ টাকা দাম সামনে নিব, হ্যাঁ। সামনেটা উনি বুক করবে, বাট হ্যাঁ। অ্যাপার্টমেন্ট তখন এই বিল্ডিং এর মধ্যেই উনি একটা এই পাবে। এই বিল্ডিং এই লটারিতে আসবে, লটারিতে আসবে, এই দুই বিল্ডিং বিল্ডিং এর লটারি আলাদা, ওই বিল্ডিং এর লটারি আলাদা, যেহেতু দাম আলাদা, দামও আলাদা, দুই বিল্ডিং এর লটারিও আলাদা। ওকে, বুঝতে পেরেছি, আমরা ক্লিয়ার। আমাদের দর্শক অনেকে আছেন আসলে অনেক ধরনের প্রশ্ন করেন, আমরা একটু তাদেরকে হেল্প করে দিলাম যে অন্তত দেখে যেন উনি জানতে পারেন, ইনফরমেশন গুলো বুঝতে পারেন। আচ্ছা ভাই, এখন হচ্ছে ধরেন কনস্ট্রাকশন আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে, কেউ যদি চায় যে ভাই আমার অ্যাপার্টমেন্টটাকে আমি সুন্দর করে আমার মতো করে সাজিয়ে নিতে চাই, সেই সুযোগ তো পাবে? অবশ্যই, ভিতরটা উনি ওনার মতো করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে, সাজিয়ে নিতে পারবে। জি। আচ্ছা, মানে বাইরের পাশটা তো আসলে কোনো রকম, বাইরের পাশটা সাজানোর কোনো স্কোপ নাই, ভিতর পাশটা উনি ওনার মতো করে সাজাতে পারবে। আচ্ছা, মানে একটা বিল্ডিং যেমন এটা ফরম্যাট, এক ফরম্যাটে হয়েছে, সেই ফরম্যাটে থাকবে, ওই ফরম্যাটই থাকবে। ভিতরে রুম উনি যদি চায় একটা ছোট করতে, একটা বড় উনি করতে, সেটা সবকিছু করতে ওনার পারবে, মতো ভিতরটা করে উনি করে ওনার নিতে মতো করে সাজাইতে পারবে। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটার যদি বিষয় আসি, আমি কিভাবে কোন প্রসেসে দিবে টাকাটা? এটা হলো উনি 1 মাস 2 মাস পর পর উনি কনস্ট্রাকশন খরচটা দিবে। 1 মাস 2 মাস পর পর? জি। কেমন আসবে প্রাইসটা? এটা কোন মাসে 1 লাখ আসবে, কোন মাসে 50,000 আসবে, এরকম আসবে। এটা কিভাবে বুঝবে যে আসলে কোন মাসে আসলে কি আমরা আসবে? তো সব সময় তো কাজ একরকম হবে না, কাজের উপরে মনে করেন আপনার বেসমেন্টের কাজের ধরন একরকম হবে, আপনার গ্রাউন্ড ফ্লোরের কাজের ধরন একরকম হবে, ফার্স্ট ফ্লোরের কাজ একরকম হবে, এইভাবে আমরা একটা এস্টিমেট করব, ওই অনুযায়ী যেটা আসে ভাগে উনি সেইটা দিবে, আচ্ছা। চাঁদার মতো আর কি। আচ্ছা, এখন এই যে টোটাল খরচের ব্যাপারটা, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা এখানে ইনভেস্ট হচ্ছে, মানে সবকিছু ডিটেইলটা আসলে কিভাবে একদম দর্শক কাদের উপরে ট্রাস্ট রাখবে, কিভাবে হবে ব্যাপারটা? এইটা আমরা Management-টা? আমাদের তো নিজেদের একটা কমিটি থাকবে, এবং শেয়ার হোল্ডার যারা থাকবে তাদের থেকেও একটা কমিটি থাকবে। আচ্ছা, টোটাল কমিটি মিলে এখানে প্রতিনিয়ত মিটিং হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওইখানে সবকিছু দেওয়া থাকবে, সবাই ওখানে তার মতামতটা দিবে, এইভাবেই সবার মতামতের ভিত্তিতে কাজটা হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন আপনারা শুরু করবেন, তখন শেয়ার হোল্ডারদের মধ্যে একটা কমিটি থাকবে, আর আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একটা কমিটি থাকবে। দুই কমিটি আপনারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে ম্যাটেরিয়ালের খরচ কেমন, কত টাকা পারচেজ করা হচ্ছে, সেটার একটা আবার অডিট হবে, তাই তো? অডিট কমিটি থাকবে, অডিট কমিটি থাকবে। তো এখানে পারচেজ কমিটি, অডিট কমিটি দুইটাই থাকবে, কিভাবে এটার আবার অ্যাপ্লাই হচ্ছে সেটাও দেখবে। সো এইটার একদম হিসাব নিকাশটা একদম ক্লিয়ার থাকবে, কোন রকম লুকোচুরি তোর কোনো সুযোগ নেই। তার মানে 10 টাকা খরচ হলে এটা শেয়ার হোল্ডার 10 টাকাই দিবে। সেটাই ওনার কাছে এখানে 3-4টা কমিটি থাকবে, 3-4টা কমিটি তো আর দুর্নীতি করতে পারে না একসাথে। আচ্ছা, এখানে হলো সবই চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। আচ্ছা, মূলত শেয়ার ভিত্তিক প্রজেক্টের মূল কনসেপ্টটাই হচ্ছে যে আমি একা বিল্ডিং করতে পারছি না, আমি 10 জন মিলে করতেছি। তার মানে আমার টাকা দিয়ে আমি করতেছি, শুধুমাত্র অ্যাপার্টমেন্ট গুলো যখন হয়ে যাচ্ছে তখন আমি আমার মতো করে ভাগ পেয়ে যাচ্ছি। বিষয়টা তো এরকম, এরকমই। ওকে, তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদের অনেকগুলো ইনফরমেশন আপনি দিয়েছেন। তার মানে হচ্ছে 32 লক্ষ টাকা কনস্ট্রাকশন খরচ, আর 15 অথবা 17 লক্ষ টাকা বিল্ডিং এর জন্য 17 লাখ, পিছনে বিল্ডিং এর জন্য যেটা যার খুশি যেখানে নিতে চায়। আচ্ছা ভাই, এখন একটু বলবেন যে ধরেন এই যে আপনার টোটাল যে অ্যামাউন্ট প্রায় 40 লাখ টাকার 50 লাখ টাকার এভারেজ, 50 লাখ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাচ্ছে, তাও আবার 1600 স্কয়ার ফিট, এই পার্কিং সহ 50 লক্ষ টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্ট যদি কেউ একটা মানে এখন আপনাদের কাছ থেকে নেওয়ার পরে সে যদি সেল করতে যায় হ্যান্ডওভারের পরে, কেমন ভ্যালু আসতে পারে? 1 কোটি টাকা সেল করতে পারে, কম করে হলো 1 কোটি। তার মানে আমরা কি বলতে পারি যে অর্ধেক খরচে সে? অবশ্যই 100%। আচ্ছা, একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাচ্ছে অর্ধেক খরচ। কেউ যদি 2টা অ্যাপার্টমেন্টের শেয়ার নেয়, সে যদি এখানে 1 কোটি টাকা খরচ করে, তাহলে তার নিজের একটা অ্যাপার্টমেন্ট ফ্রি পেয়ে যাচ্ছে। অবশ্যই, তাই তো? সে বিক্রি করে দিল 1 কোটি টাকা দিয়ে একটা, আর ওই টাকা দিয়ে সে আরেকটা পেয়ে গেল। বিষয়টা তো এরকম। ওকে ওকে, কেউ চাইলে ইনভেস্ট পারপাসেও, আসলে অনেকে ইনভেস্ট পারপাসেও এখানে রেখে দেয়, যে আমার এখন টাকা আছে আমি রেখে দিলাম, পরবর্তীতে আমার ব্যবসা কাজে লাগলে আমি বিক্রি করে চলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে কেউ যদি মনে করেন যে ভাই আমি এখন ইনভেস্ট করে রাখতে পারেন। কেউ যদি থাকার জন্য এটা বেস্ট প্লেস মনে করে, অবশ্যই থাকতে পারে। ভাই এদিকে ভাড়া কেমন আছে? কেউ যদি ভাড়া দিয়ে রাখতে চায়, এখানে যদি আপনি ভাড়া দেন কম করে হলো 1600 স্কয়ার ফিটে ফ্ল্যাটে 30,000 টাকা ভাড়া দিতে পারবেন মিনিমাম। 1600 স্কয়ার ফিট কিন্তু আসলে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট। 4 বেডরুম যেহেতু, একটা ফুল ফ্যামিলি, বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে হাজবেন্ড ওয়াইফ সহ একদম রিল্যাক্সে বসবাস করতে পারে। তো আমি বলবো দর্শক আপনাদেরকে, যারা প্রবাসে আছেন,
আপনারা অনেকের স্বপ্ন থাকে, ভাই আমি বাংলাদেশে ঢাকায় একটা সুন্দর লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই, আমি একটা সম্পদ কিনতে চাই। তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস। আপনারা সরাসরি এখানে আসবেন, যেহেতু আহসান ভাই রয়েছেন, ওনার সাথে কথা বলবেন, জমি জায়গার কাগজপত্র দেখবেন, সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় একদম পারফেক্টলি আপনি পাচ্ছেন, ডিজাইনটা আপনার ভালো লাগছে, ফ্ল্যাটের ডেকোরেশন সুন্দর, এখানে বিল্ডিং এর কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে জায়গার, দেন আপনি বুকিং করবেন। এই তো আহসান ভাই, জি আমরা তো ঠিক বললাম নাকি? জি জি আচ্ছা, তো আমরা আজকে শেষ করে দেব, মোটামুটি তো অনেক কথা বললাম। জি। আপনার যদি কিছু বলার থাকে শেষমেশ। না, আমার কথা একটাই যে এখানে ঢাকা এয়ারপোর্টের খুবই কাছে যারা প্রবাসী আছেন তাদের জন্য এটা খুবই বেস্ট প্লেস। আপনি এয়ারপোর্ট থেকে নেমে 5 মিনিটের মধ্যে গাড়িতে এসে এখানে থাকতে পারবেন। আপনার কষ্ট করতে হবে না যে বাড়িতে যাবেন একটা ঝাড়ি জমা হবে, এখানে আপনি কয়েকদিন রেস্ট করে আস্তে ধীরে আপনার দেশে যে আবার মুভ করতে পারবেন। আবার আপনি দেশ থেকে এখানে আসলেন, এসে কিছুদিন থেকে পরিবার নিয়ে এখানে বেড়ায় গেলেন, আবার কিছুদিন পরে আপনি এখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে চলে গেলেন। এটা আপনার জন্য খুবই একটা বেস্ট প্লেস। ওকে ওকে, চমৎকার। তো ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।